হ্যালো গাইস, মাল্টিমিডিয়ার তরফ থেকে অভিনন্দন। আপনি কি এই ভিডিওটি ক্লিক করেছেন আপনার স্বপ্নের বাড়ি কিভাবে করবেন তার আগে থেকে চিন্তা ভাবনা কি, এবং একটা আরসিসি ছাদ দেওয়া স্ট্রাকচার বাড়ি কিভাবে করা উচিত, তার কিভাবে সেন্টারিং, আমি মূলত বিশেষ ইনফরমেশান আছে, আমি আপনাদেরকে সেন্টারিং ইনফরমেশান কিছু দিতে চাই প্র্যাকটিক্যালি। ভিডিওটির সাথে থাকবেন। চলুন কি ইনফরমেশান দিতে পারি না, তাতে কি শিখলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানবেন। আর কিছু কনফিউজ যদি থাকে আপনাকে অবশ্যই কমেন্ট করবেন। বলছিলাম, অনেকে বাড়ির ছাদের ব্যাপারটা যেটা বলছি, ছাদ দুটো কনফিউজ থাকে। একটা হচ্ছে দেশে এটা পাটা মেরে করে, যেটা তক্তা, আর দ্বিতীয় হচ্ছে সিট দেয়, যেটা আমরা এখানে পাটার তো কোনো গল্প নেই, এখানে প্লাইবোর্ড, আর দ্বিতীয় হচ্ছে সিট। চলুন এবার দুটো ডিফারেন্স দেখাবো, পাটার আর সিটের। আমার কাছে প্র্যাকটিক্যালি ফিটিং আছে, যেটা আপনাদেরকে দেখাতে পারবো, সাথে থাকুন, দেখাচ্ছি। দেখুন, আমাদের যদি স্ল্যাবে দেখায়, সব 3 ফুট বাই 2 ফুটের সিট দেওয়া আছে, আর তার সাইডে দেখুন যেগুলো ফাঁকা ছিল সেগুলো পাটা দিয়েছি। এবার প্রবলেম কি হচ্ছে, সিটের একটা 3 ফুট বাই 2 ফুটের সিটে যদি মানে আপনাদের যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমি এই সিটের কাছে গিয়ে আমি একা দাপছি, দেখুন সিটটা 1 mm নড়ছে না, ভারী এবং জিআই পাত্তির দিয়ে তৈরি, মজবুত। অবশ্যই এটা 5 mm নিচু হবে না, 5 mm তো দূর, 2 mm নিচু হবে না। কিন্তু আমি যদি একটা পাটার ক্ষেত্রে দেখি, দেখুন পাটাটায় দেখুন কতটা ডিফারেন্স হচ্ছে, 5 mm, ভাবতে পারছেন 5 mm আপ ডাউন হচ্ছে একটা পাটা। তক্তা যদি আমি 6 ইঞ্চি তক্তায় 50 কিলো ওয়েট দিই, 5 mm আপ ডাউন হচ্ছে। ভাবুন, এখানে যদি গাড়া থেকে, 1 চাকা গাড়ি থেকে মাল ঢালে, যদি গাড়িটা এখান থেকে যায় 5 mm ডাউন হয়ে ওখানে গাড়িটা ডাম্পিং করলো, 5 mm কিন্তু ডাউন থাকবে, ওয়ার উঠবে না। ঠিক আছে, তাহলে প্লেট আর পাটার 5 mm ডাউন। ওইরকম যদি পুরোটা পাটাতে করা হয়, একটু তো ডিফারেন্স হবে। প্লেটটা কি হবে? প্লেটটা তো ডিফারেন্স হবে না, অ্যাকুরেট থাকবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যেটা রিক্সের থাকে, দেখুন ঘর একটা ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ঘরটা কেউ করছেন, এই পাটাটা যদি একটা গাড়ির চাকা এসে জোরে ডাম্পিং করতে ফেটেও যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, ফাটতেই পারে। ঠিক আছে, কিন্তু প্লেটে 100% ফাটবে না। ঠিক আছে, আর ব্যান্ড হবে না, এটা জিআই আছে, যেটা এল। এটা ভাবুন, একটা এল যদি পাটতে হয় তারপরে সিট মারা থাকে, সেটাই কোনো দিন ব্যান্ড হবে? হয়তো স্ট্রেচেবল হবে, একটু স্প্রিং হবে, যেমন কি তেমন থাকবে, এর কোনো প্রবলেম হবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাইড, যেটা বিমের সাইড মারা হয়। আমাদের দেশে যেটা হয়, 2-3টে 6 ইঞ্চি তক্তা পাশাপাশি বসিয়ে 18 ইঞ্চি করে সেটাকে সাইড মারা হয়। কিন্তু আমাদের বাইরের যদি কাজটা আমি আপনাদেরকে দেখাই, সম্পূর্ণ প্লাইবোর্ড মারা, দেখতে পাচ্ছেন প্লাইবোর্ড। এবার প্লাইবোর্ড আর পাটার মধ্যে লাভ কী আর লস কী? ঠিক আছে, প্লাইবোর্ড হচ্ছে, এতে মালিকের কোনো এক্সট্রা পেপার মারতে হবে না, এটা ওয়াটারপ্রুফ প্লাই আছে। আর পাটার মধ্যে জয়েন্ট আসবে, ঠিক আছে, পেপার মারতে হবে। আর এটা ভাইব্রেটার মেরেই, মানে যতটা ভাইব্রেটার মারবে ততটা ফিনিশিং আসবে। ঠিক আছে, আর মজবুতও। একটা আধা ইঞ্চি প্লাই, তার সঙ্গে আবার 1 ইঞ্চি ওই তক্তা দেওয়া আছে। ঠিক আছে, 1.5 ইঞ্চি থিকনেস আছে, সেটা কত মজবুত। একটা 18 ইঞ্চি বাই 8 ফুটের প্লাইবোর্ড, ম্যাক্সিমাম 40 কিলো ওয়েট। ঠিক আছে, সেটা কতটা মজবুত এটা ভাবুন। ঠিক আছে, তাও আমাদের দেশের মধ্যে যদি পশ্চিমবাংলার কথা বলি, প্লাই অ্যাভেলেবেল থাকে না, খুঁজবেন। ঠিক আছে, প্লাইবোর্ড খুঁজে চেষ্টা করবেন, পেয়ে যাবেন। আর সেটা অনেক যারা কনস্ট্রাকশানের ম্যাটেরিয়াল সাপ্লাই করে তাদের কাছে পাওয়া যায়, চেষ্টা করবেন ওগুলো জোগাড় করে। ঘর, স্বপ্নের ঘর একবারই হবে জীবনে ঘর, সেটা পারফেক্টভাবে সুন্দরভাবে করবেন, যাতে কোনো না খোঁদ হয়, সারা জীবন সেটা মনে থাকে, বেশ আমার ঘরটা এখানে একটু ডাউন হয়ে গেল, এটা একটু হয়ে গেল, এরকম যেন না হয়। পারফেক্ট কোয়ালিটি মাল দিয়ে করবেন, তাতে কাজটা কোয়ালিটি হবে, সুন্দর হবে। থ্যাংক ইউ ভিডিওটার সাথে দেখার জন্য। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিটেলস জানতে গেলে স্টিল বন্ডিং থেকে সব কিছু আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ, রাখছি।